বৃষ রাশির মে 2026 অত্যন্ত শুভ হতে চলেছে 5টি ক্ষেত্রে। আমরা সম্পূর্ণ অবস্থানগুলি বলবো, ভালো কোথায় মন্দ কোথায় এবং প্রতিকার বলে দেব। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র স্বক্ষেত্রে রয়েছে এবং বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে গজকেশরী যোগ করে, অর্থাৎ চন্দ্রের সঙ্গে। এরপরে কেতু রয়েছে বৃষ রাশির চতুর্থে, অর্থাৎ সিংহ রাশিতে। রাহু রয়েছে কুম্ভ রাশিতে। ত্রিগ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে মীন রাশিতে। রবি মেষ রাশিতে, মেফিলিক প্ল্যানেট অর্থাৎ তুঙ্গস্থ গ্রহ। অর্থাৎ কতগুলি শুভ অবস্থান। রবির অবস্থান শুভ তুঙ্গ বন্ধু গৃহে, শুক্র নিজের গৃহে রয়েছে, চন্দ্র গজকেশরী যোগ তৈরি করেছে এবং ত্রিগ্রহী রাজ যোগ তৈরি হয়েছে মীন রাশিতে। আমরা সপ্তমে থেকে বৃশ্চিকে পূর্ণ দৃষ্টি প্রদান করছে শুক্র, কিন্তু সেখানে কোনো শত্রু গ্রহ নেই। তৃতীয় অ্যাডভান্টেজ, শুক্র কৃত্তিকা নক্ষত্রে রয়েছে, যা রবির নক্ষত্রে, অর্থাৎ শুক্রদেব স্বক্ষেত্রে থেকে প্রচুর দেবে, আর্থিকভাবে সমৃদ্ধ করবে। উপকার কোন কোন ক্ষেত্রে হবে? আর্থিক, কর্ম এবং প্রেম, বিবাহ, দাম্পত্য। অসুবিধা কোন ক্ষেত্রে দেখা দেবে? শুধুমাত্র নিজের শরীরের ক্ষেত্রে, চোখ এবং চর্ম। কোন কোন অবস্থান আপনাদের আরও প্রভাবিত করবে? কর্ম এবং কর্মের উন্নতি, রাজনৈতিক ক্ষেত্র, শিক্ষা, ব্যবসা, এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত উপকার হবে। প্রেম, বিবাহ, দাম্পত্য ক্ষেত্রে সুফল পাবেন। আপনাদের একটি শুভ সংখ্যা আমরা বলে দেব বৃষ রাশির জাতক জাতিকাদের। সেই শুভ সংখ্যাটি টাইপ করবেন 10 বার, SNP 664488। দক্ষিণ দিকে মুখ করে 10 বার লিখবেন সাদা কাগজে লাল পেন দিয়ে এবং শেয়ার করবেন। প্রত্যেক দিন করবেন। শুক্র একটি রাশিতে 28 দিন থাকে। আপনাদের শুভ বর্ণ হচ্ছে নীল, সাদা, সবুজ, লাল, হলুদ, পিঙ্ক। অশুভ বর্ণ কালো, ধূসর। অশুভ সংখ্যা 4, 7। প্রত্যেকটি বিষয় জেনে নিলেন। শুভ গ্রহরত্ন হোয়াইট পোখরাজ, হোয়াইট সাইট্রিন। এতদিন পরে নিজেকে ঘুরে দাঁড়ানো বা নিজেকে ফিরে পাওয়ার সর্বশ্রেষ্ঠ সময়কাল হচ্ছে মে মাস। কি করবেন না, অর্থাৎ বন্ধু দ্বারাও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। সুতরাং নেশাদ্রব্য সেবন করবেন না এবং অকারণে ক্রোধ করবেন না। তাতে আপনাদের বৃষ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তির দিকটা অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের প্রত্যেকটি রাশিফল খুব সংক্ষেপে, খুব সূক্ষ্মভাবে বিচার করে আপনাদের বলা হয়। আমাদের বিশেষ অনুরোধ, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ। এবার আসবো আমরা বৃষ রাশির জাতক জাতিকারা মে মাসে বিশেষ 3টি বৈদিক মন্ত্র উচ্চারণ করবেন। 1, শুক্রের বীজ মন্ত্র করবেন, ওং হ্রিং শ্রীং শুক্রায়। 2, রবির বীজ মন্ত্র করবেন,
ওং হ্রিং হ্রিং সূর্যায়। 3 ইষ্টদেবী ভুবনেশ্বরীর বীজ মন্ত্র করবেন। ওং হ্রিং শ্রিং ভুবনেশ্বর্যৈ নমঃ। ওং হ্রিং শ্রিং ভুবনেশ্বর্যৈ নমঃ। আবার বীজ মন্ত্র 3টে বলে দিচ্ছি। 1 শুক্রের বীজ মন্ত্র ওং হ্রিং শ্রিং শুক্রায় স্নান করে 18 বার। রবির বীজ মন্ত্র সকাল 6:40 বা 7:30টার মধ্যে ওং হ্রিং হ্রিং সূর্যায় অথবা ওং ঘৃণ্যাদিত্যায়। লাল পোশাক পরে পারলে সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন। এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়। আর শুক্রের ইষ্টদেবী, যেহেতু শুক্র সক্ষেত্রে রয়েছে, তার ইষ্টদেবীর বীজ মন্ত্র করবেন ওং হ্রিং শ্রিং ভুবনেশ্বর্যৈ নমঃ। ওং হ্রিং ভুবনেশ্বর্যৈ নমঃ বলতে পারেন। ওং হ্রিং ভুবনেশ্বর্যৈ নমঃ। প্রত্যেকটা উচ্চারণ সঠিক প্রোনাউন্সিয়েশন করে করবেন। যারা করতে পারবেন না আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা কমেন্টসে জানাবেন, আমি তাদের উচ্চারণ বিধি ভয়েস মেসেজ করে জানিয়ে দেব। আমাদের আর একটি বিশেষ কথা এখানে বলবো, আপনাদের মে মাসে কর্মপ্রাপ্তি হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে এবং রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বারবার বলছি, আমরা খুব সংক্ষেপের ওপর সুন্দরভাবে অনুষ্ঠানকে আপনাদের কাছে তুলে ধরি, বিশদে গাণিতিক উপায়। আপনারা সকলেই চেষ্টা করবেন নিজেদের চ্যানেল মনে করে সকলের কাছে ভিডিও পৌঁছে দেবেন, যাতে আপনার দ্বারা আরও মানুষ উপকৃত হয়। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।